জি ভাই, দেখা যাচ্ছে। ওকে। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে। অর্থাৎ ক্যান্ডেলস্টিক সাইকোলজি বলতে আমরা কি বুঝি, এই জিনিসটা আগে আমাদেরকে বুঝতে হবে যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি বলতে কি বোঝায়। আসলে ক্যান্ডেলস্টিক সাইকোলজি বলতে আমরা এটাই বুঝি যে একটা ক্যান্ডেল যখন তৈরি হয় বা একটা ক্যান্ডেলের ফরমেশন যখন হয়, তখন একটা ক্যান্ডেল আমাদেরকে কি বোঝাচ্ছে। অর্থাৎ এই যে একটা ক্যান্ডেল হলো গ্রিন ক্যান্ডেল, বা একটা যে রেড ক্যান্ডেল হলো, এই রেড ক্যান্ডেলটা দিয়ে আমাদেরকে কি বোঝাচ্ছে। ঠিক আছে, আমরা এতদিন শুনছি প্রাইস অ্যাকশন, প্রাইস অ্যাকশন, প্রাইস প্রাইস ফলো করে করে মার্কেট চলে। তো আসলে প্রাইস জিনিসটা কি, এবং এক এক প্রতিটা ক্যান্ডেলে প্রাইস জিনিসটা কিভাবে কাজ করে, এবং প্রত্যেকটা ক্যান্ডেল দিয়ে আমাদেরকে কি বোঝায় মার্কেট, যে এখানে বায়ার বা সেলার কতটুকু আছে। ঠিক আছে, ওই জিনিসটাই মূলত আমরা ক্যান্ডেলের মাধ্যমে আমাদেরকে বুঝতে হয়। ক্যান্ডেলের মাধ্যমে আমাদেরকে বুঝতে হয় যে এইখানে বায়ার সেলার কতটুকু আছে। আর এটাই মূলত হচ্ছে ক্যান্ডেলস্টিক সাইকোলজি। অর্থাৎ ক্যান্ডেলকে দেখে আমরা বায়ার সেলার কতটুকু আছে, এবং কে ইন্টারেস্টেড আপে বা ডাউনে যে কোনো সাইটে নিয়ে যাইতে। ঠিক আছে, আর কে কি বলতেছে, অর্থাৎ বায়ার সেলার প্রত্যেকটা ক্যান্ডেলের দিয়ে কি বোঝাচ্ছে আমাদেরকে, এটা আমাদেরকে ক্যান্ডেলের মাধ্যমে বুঝতে হবে। অর্থাৎ এই রেড গ্রিন ক্যান্ডেল দিয়ে আমাদেরকে বুঝতে হবে। তো ক্যান্ডেলস্টিক সাইকোলজি, তো আমরা জানলাম যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি কি। এখন মার্কেটের মধ্যে আমরা বিভিন্ন প্রকার ক্যান্ডেল দেখতে পাই। ঠিক আছে, তো আমি সবার মতো করে ক্যান্ডেল সম্পর্কে আমি এখন আপনাদেরকে বোঝাতে যাব না, যে এই একটা ক্যান্ডেল হইলো। ঠিক আছে, একটা ক্যান্ডেল হইলো এর মানে হচ্ছে, মানে সাধারণত আমি যেটা দেখছি সবাই বোঝায় এভাবে, যে এই ক্যান্ডেলটার মানে হচ্ছে বায়ার বেশি, বায়ার হাই আর কি, যেটাকে বলে বায়ার অনেক বেশি। তারপর হচ্ছে কোনো যদি একটা আপনার ক্যান্ডেল হয় এটাকে, তাহলে এখানে বোঝায় বায়ার সেলার সমান আছে। ঠিক আছে, বাট আমি একটু ডিফারেন্টভাবে আপনাদেরকে আজকে জিনিসটা বোঝাবো, যে আমরা কিভাবে আইডেন্টিফিকেশন করব, বা কিভাবে ধরতে পারবো, বা কিভাবে বুঝবো একটা ক্যান্ডেলের মধ্যে বায়ার সেলারের পরিমাণটা কতটুকু। ঠিক আছে, কেননা যখন আমাদেরকে শেখানো হয় এটা ক্যান্ডেল, যখন শেখানো হয় যে এখানে বায়ার বেশি, ঠিক আছে, আপনি তো মনে করেন যে এটা মুখস্থ বিদ্যার মতো, আপনি এই ক্যান্ডেলটাকে তখন আপনাকে মুখস্থ রাখতে হবে, যে এইরকম একটা ক্যান্ডেল দেখতে পেলে আমাকে ধরে নিতে হবে যে এখানে বায়ার অনেক বেশি আছে। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এরকম ক্যান্ডেল দেখলেই যে অনেক বায়ার বেশি থাকবে, বিষয়টা তেমন না। আমাদেরকে ক্যান্ডেলস্টিক, যে একটা জিনিস বোঝার চেষ্টা করেন, এটা একটা ক্যান্ডেল। ঠিক আছে, আমি নামেও যাচ্ছি না যে কি নাম, আমি ধরলাম এটা একটা ক্যান্ডেল, রেড ক্যান্ডেল ধরলাম, রেড ক্যান্ডেল। ওকে, তো আমি এখানে বুঝতেছি কি, সেলার পরিমাণে বেশি আছে, সেলার পরিমাণে বেশি আছে। এইখানে একটু বায়ার আছে, হালকা পাতলা বায়ার আছে, এতটুকুই কিন্তু আমরা বুঝলাম। ঠিক আছে, এইটুকু আমরা জাস্ট আমাদেরকে মুখস্থবিদ্যা শেখানো হয়েছে যে এতটুকুর মধ্যে সেলার আছে। ঠিক আছে, বাট সেলার যে এখানে আদৌ আছে কি না, অর্থাৎ মার্কেট যদি আমাদেরকে এই ক্যান্ডেলটা দেখেই যদি মুখস্থের মতো যদি আমরা ট্রেড প্লেস করি, সেক্ষেত্রে কি হবে, মার্কেটও কিন্তু জানে আমি যদি এই ক্যান্ডেলটা মিনিং হচ্ছে, ওরা যেহেতু মার্কেটটা তৈরি করছে, ঠিক আছে, ওরা কিন্তু জানে যে এই ক্যান্ডেলটার মিনিং হচ্ছে এখানে সবাই ধরে নিবে সেলার অনেক বেশি আছে। তো এইখানে যদি সেলার অনেক বেশি থাকে, তাহলে নেক্সট ক্যান্ডেলে মার্কেট কোথায় যাবে, নর্মালি ডাউনে। এটা তো সবাই ধরে নিব আমরা, যে এত এত বেশি সেলার এখানে আছে, নেক্সট ক্যান্ডেল আমাদের ডাউনে চলে যাবে। এটা কিন্তু ইজি। ঠিক আছে, বাট এত ইজিলি যদি মার্কেট প্রফিট করায়, তাহলে মার্কেট কি আদৌ টিকে থাকতে পারবে?
মার্কেটকে তো মানুষ লুটে নেবে। এজন্য মার্কেট যে আমাদেরকে দেখাচ্ছে যে এইরকম একটা ক্যান্ডেল হলে এখানে বায়ার অনেক বেশি, হ্যাঁ বায়ার অনেক বেশি আছে ঠিক আছে, বাট কখন বেশি থাকে কখন কম থাকে এই সিচুয়েশনটা বুঝতে হবে। ক্যান্ডেল তো ফরমেশন হইলো ঠিক আছে, বাট এখানে কতটুকু বায়ার আছে, কখন বেশি থাকবে কখন কম আছে, এই জিনিসটা তো আমরা আসলে বুঝতে পারি না। ঠিক আছে, আমরা জাস্ট মুখস্থর মধ্যেও ধরে নিই। তো আমরা এই ধরাধরির হিসাব থেকে বের হয়ে আসে আমরা রিয়েল জিনিসটা শিখব, কিভাবে আমরা নিজেরাই ধরতে পারবো। তো একটা জিনিস মাইন্ডে রাখবেন সব সময়, একটা জিনিস। আচ্ছা ইয়ে ভাই, কি নাম জানি, জুবায়ের ভাই সম্ভবত, আপনি কি নোট নিয়ে বসছেন? আচ্ছা আচ্ছা, আরও ওরা আসছে, তো আপনারা কি নোট নিয়ে বসছেন? ভাই আমি স্ক্রিন রেকর্ড করে রাখতেছি ভাই। জি ভাই, জি ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। তো একটা জিনিস আপনারা নোট করবেন, একটা জিনিস আপনারা নোট করবেন, সেটা হচ্ছে ফার্স্ট একটা জিনিস নোট করেন আগে, সেটা হচ্ছে আমাকে যদি আপসাইডে ট্রেড নিতে হয়, অর্থাৎ কোনো একটা ক্যান্ডেলের পর নেক্সট ক্যান্ডেলে যদি আমাকে আপসাইডের ট্রেড নিতে হয়, ঠিক আছে, সাপোজ একটা ক্যান্ডেল ফরমেশন হওয়ার পরে তো আমরা নেক্সট ক্যান্ডেলের ট্রেড নিই, অর্থাৎ এই ক্যান্ডেলটা যখন শেষ হয় তারপরে তো আমরা নেক্সট ক্যান্ডেলের ট্রেড নিই। একটা জিনিস মাইন্ডে রাখবেন, আমি যদি আপসাইডের ট্রেড নিই এখানে, তাহলে এই ক্যান্ডেলটার মধ্যে আমাকে অপোজিট পার্টিকে উইক লাগবে, এবং আমি যে পার্টির দিকে ট্রেড প্লেস করব অর্থাৎ বায়ার্স পার্টি, সেই বায়ার্স পার্টিকে লাগবে স্ট্রং। অর্থাৎ আমি যদি আপসাইডে ট্রেড নিই তাহলে তো আমরা বায়ার সাইডে ট্রেড নিচ্ছি, বায়ার সাইডে যদি আমরা ট্রেড নিই তাহলে তার ঠিক আগের ক্যান্ডেলটা, অর্থাৎ যেই ক্যান্ডেলের পর আমরা ট্রেড নিব ওই ক্যান্ডেলটাতে একটু হলেও অপোজিট পার্টি অর্থাৎ সেলার পার্টিকে উইক শো করতে হবে, তবেই আমরা এইখানে নেক্সট ক্যান্ডেলে যেদিকে প্রেডিকশন করছে ওদিকে ট্রেড নিতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম আমাদের নোট করবেন আপনারা, যে নিচে দাঁড়ান, আমরা যদি আপসাইডে ট্রেড নেই তাহলে আমাদেরকে অপোজিট পার্টিকে উইক লাগবে। আমরা যদি ডাউন সাইডে ট্রেড নিই তাহলে আমাদেরকে এই যে ক্যান্ডেলটা ফরমেশন হইল এই ক্যান্ডেলটার মধ্যে আমাদেরকে অপোজিট পার্টি অর্থাৎ বায়ার্সকে উইক লাগবে, তারপরেই আমরা নেক্সট ক্যান্ডেলের ডাউনের জন্য ট্রেড নিতে পারবো। তো আমাদের প্রথম শর্ত হলো কি, বা প্রথম আমাদের রুলস হলো কি, আমরা যখনই যে সাইডেই ট্রেড প্লেস করি না কেন ঠিক তার অপোজিট পার্টিকে উইক লাগবে একটু হলেও। এখন একটা জিনিস বুঝেন, আপনারা ধরেন আপসাইডের জন্য ট্রেড নেবেন, ঠিক আছে, আপনারা ধরেন আপসাইডের ট্রেড নেবেন, যে আপনি এখানে আপসাইডের একটা ট্রেড নেবেন। তো এখন আপনি তো এই ক্যান্ডেলটাতে যে ট্রেড নেবেন তার আগে তো অবশ্যই একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পর তারপর তো আপনি এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করবেন। তো এই ক্যান্ডেলটার মধ্যে অর্থাৎ তার যেই ক্যান্ডেলটার পর আপনি ট্রেড প্লেস করবেন ওই ক্যান্ডেলটাতে যদি আপনার বায়ারের থেকে সেলারই স্ট্রং হয় তাহলে আপনি এখানে যদি আপসাইডে ট্রেড নেন তাহলে তো এই ট্রেডটা আপনার লুজ যাবে। আর যদি এখানে সেলার যদি উইক হয় এবং বায়ারের প্রেশার বা বায়ারের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার এই ট্রেডটা যখন নিবেন এই ট্রেডটার উইনিং রেশিও অনেক হাই থাকবে। আমরা জানবো যে কিভাবে আমরা আইডেন্টিফিকেশন করব বায়ার বা সেলার উইকনেসটা, ঠিক আছে, যে কতটুকু পরিমাণে আছে এই জিনিসটা এখন আমরা বোঝার চেষ্টা করব। ওকে, তো এখন একটা জিনিস দেখেন, আপনারা সব সময় মাইন্ডে রাখবেন একটা ক্যান্ডেলের আপসাইডে যে প্রেসার, অর্থাৎ এই যে উপর থেকে যে প্রেসারটা আসে সেটা হচ্ছে, এটা কিন্তু গ্রিন ক্যান্ডেলের কথা বলতেছি, রেড ক্যান্ডেলের কথা বলতেছি না। রেড ক্যান্ডেল ধরেন আমি এখানে ড্র করব, একটা গ্রিন ক্যান্ডেলে উপর থেকে যে প্রেসারটা আসে সেইটা সেলারের প্রেসার, এবং
নিচে থেকে যে প্রেশারটা আসে সেটা হচ্ছে বায়ারের প্রেশার। ঠিক আছে, সেলারের ক্ষেত্রেও ঠিক সেম, উপর থেকে যে প্রেশারটা আসে, ঠিক আছে, উপর থেকে যে প্রেশারটা আসবে সেটা হচ্ছে সেলারের প্রেশার, নিচে থেকে যে প্রেশারটা আসবে সেটা বায়ারের প্রেশার। বুঝতে পারছেন? অর্থাৎ একটা গ্রিন ক্যান্ডেলের যখন ফর্মেশন হয় বা একটা গ্রিন ক্যান্ডেল যখন হয়, ওই গ্রিন ক্যান্ডেলটার উপর থেকে যে প্রেশারটা আসে সেটা হচ্ছে সেলিং প্রেশার, আর নিচে থেকে যেটা আসে সেটা বাইং প্রেশার। ঠিক এখানেও উপর থেকে যে প্রেশারটা আসে সেটা হচ্ছে সেলিং প্রেশার, নিচ থেকে যেটা প্রেশার আসে সেটা বাইং প্রেশার। এই জিনিসটা প্রথমত মাইন্ডে রাখতে হবে যে উপর থেকে যে প্রেশারটা আমার আসবে, ঠিক আছে, সেটা হচ্ছে সেলিং প্রেশার, আর নিচে থেকে যেই প্রেশারটা আসবে সেটা হচ্ছে বাইং প্রেশার। এখন আমরা আসি লজিকে, এবং এই লজিকটা বোঝার জন্য আমাকে একটু চার্ট ড্র করতে হবে। ঠিক আছে, তো আমি এখন আপনাদেরকে বলবো, ধরেন এইখান থেকে মার্কেট এখন রিভার্স নিয়ে কোথায় যাবে এটাকে ব্রেকআউট করতে। আমি এই লজিকটা দিয়ে আপনাদেরকে বুঝাই, আপনারা অনেক ভালো বুঝতে পারবেন। কেননা যারা শেষ পর্যন্ত অর্থাৎ শেষের ক্লাসে যারা থাকবে তাদেরকে আমি একটা রাস্তা ধরিয়ে দিব, ঠিক আছে, অ্যাডভান্স রাস্তা ধরিয়ে দিব, যেটা দিয়ে আপনারা প্র্যাকটিস করে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভালো জায়গায় যেতে পারবেন। কেননা আপনারা এখন পর্যন্ত এলোমেলো জায়গায় আছেন যে আমরা জাহিদ ভাই তো কোর্স করাইলো, বাট আমরা কীভাবে কী করবো না করব, ঠিক আছে, এই জিনিস নিয়ে কনফিউশনে আসছেন। তবে ওই জিনিসটা বা ওই কথাটা বা ওই রাস্তাটা আমি ইউটিউবে শেয়ার করবো না আর কি। ইউটিউবে যখন ওই ভিডিওটা আপলোড হবে ইউটিউবে অতটুকু জায়গা থাকবে না, তো এটা একমাত্র শেষের ক্লাসে আমি দিব। যারা থাকবে তারা লাকি পারসন, যারা থাকবে না তাদের ব্যাড লাক, কারণ ওইটা আমি রেকর্ড করবো না। ওকে, এখন দেখেন আমরা কি জানি, এইখান থেকে মার্কেট উঠবে আপের সাইডে উঠবে, এবং এই যে রেজিস্ট্যান্সটা আছে এটাকে ব্রেকআউট করবে। এটা আমাদের নর্মাল বিষয়, এটা আমরা জানি, ঠিক আছে। তো আমরা এখন লজিক বোঝার চেষ্টা করি যে আসলে একটা ক্যান্ডেলের মধ্যে কোন মানে আচ্ছা একটা ক্যান্ডেলের মধ্যে কিভাবে আমরা বুঝবো, ঠিক আছে, এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করেন। ওকে, তো এইখানে তো অবশ্যই একটা বাইং ক্যান্ডেল আসবে, বায়ার্সের ক্যান্ডেল আসবে, ঠিক আছে, বায়ার্সের ক্যান্ডেল আসবে। তারপর তো আমরা বুঝবো যে এটা একটা রিভার্স নিল, ঠিক আছে, তারপর তো আমরা বুঝবো যে এটা রিভার্স নিল। ওকে, এখন নেক্সট ক্যান্ডেলে আপনি ট্রেন নেবেন, আচ্ছা ধরলাম নেক্সট ক্যান্ডেলের পরে ট্রেন নেবেন, ঠিক আছে। এই ক্যান্ডেলটার ফরমেশন হইল এরকম। অর্থাৎ আজকের আমাদের কিন্তু টপিকটা হবে যে আমরা উইক দেখে কিভাবে বাইং সেলিং স্ট্রংনেস উইকনেস আইডেন্টিফিকেশন করব উইক দেখে, ঠিক আছে। আমরা যেহেতু ক্যান্ডেলস্টিক রিয়াকশনটা পারি না, তো আমাদের একটা শর্টকাট ওয়ে লাগবে যেটা দিয়ে আমরা একটা ক্যান্ডেলের মধ্যে বায়ার সেলারের স্ট্রংনেস উইকনেস, ঠিক আছে, কতটুকু আছে না আছে সেটা আমরা আইডেন্টিফিকেশন করব। এখন দেখেন এই জায়গায় দেখবেন এই ক্যান্ডেলটা দেখেন, এবং আমি যে এখানে একটা লাইন টানলাম, ঠিক আছে, তার এই পাশে দেখেন, এই পাশে যে আমি এখানে কি বোঝাচ্ছি দেখেন, এটা ধরেন একটা ভারী জিনিস, এখন দুই সাইড থেকে এটা ধরেন জুবাইর ভাই, এটা ধরেন সবুজ ভাই, ঠিক আছে। আমার লজিকটা বোঝার চেষ্টা করেন। এখন এরা দুইজন কি করতেছে, এটা একটা মানুষ ধরে নেবেন যে এটা একটা মানুষ দাঁড়ায় আছে এখানে, ঠিক আছে, এটা একটা মানুষ দাঁড়ায় আছে। এখন দুইজনকাকে মাঝখান দিয়ে একটা লাঠি দেওয়া হয়েছে, এবং এই লাঠির উপর এই একটা ভারী যে জিনিসটা আছে, ঠিক আছে, ভারী জিনিসটা এখানে ওদের উপরে দেওয়া হয়েছে। এখন এই জিনিসটা এই যে ভারী যে জিনিসটা আছে, ঠিক আছে, আমি এটা কি নাম দিই, এটা কি নাম দেওয়া যায় বলেন দেখি, যে এটা একটা ওজন বেশি কিসের? রেসপন্স করেন ভাই, কথা আমার সাথে যখন কথা বলবেন আপনাদের কারো ফ্রি লাগবে। একটা পাথর আচ্ছা, ধরে নেন। একটা পাথর ধরে নিই যে এটা একটা পাথর। এখন এই পাথরটা যদি কোনো কারণে এখান থেকে সরে এইখানে আসে, তাহলে কিন্তু এখানে জুবাইর ভাই কিন্তু মনে করবে যে ভাই ওখানে অনেক ওজন বেশি। এই পাথরটা যদি কোনো কারণে সরে এখানে আসে, তাহলে অনেক ওজনটা কিন্তু জুবাইর ভাইয়ের উপর পড়বে, ঠিক আছে।
আবার ঠিক পাথরটা যদি সরে এইখানে আসে তাহলে কিন্তু এখানে সবুজ ভাইয়ের উপর ওয়েটটা বেশি পড়বে, ঠিক আছে। আর মাঝখানে থাকলে কিন্তু সমান সমান। ঠিক সেম জিনিসটা এখানে বোঝার চেষ্টা করেন। উপর থেকে আমরা কিছুক্ষণ আগে জানলাম কি উপর থেকে যে প্রেশারটা আসে সেটা হচ্ছে সেলিং প্রেশার একটা ক্যান্ডেলের মধ্যে। আচ্ছা এই ক্যান্ডেলটা আমি এখানে ড্র করতেছি, দেখেন একটা ক্যান্ডেল দিয়ে যদি আপনাদেরকে বোঝাই, ঠিক আছে, আপনার বাকি ক্যান্ডেলগুলোর ফরমেশন আপনারা এমনিতেই বুঝতে পারবেন যে কি বোঝাচ্ছে। ওকে, আমাদের এই ক্যান্ডেলটা আমি এখানে ড্র করলাম, ঠিক আছে, এই ক্যান্ডেলটা এখানে আমি ড্র করলাম। ওকে, এখন দেখেন, আচ্ছা ভাইয়ের একটু ওয়েট করেন, আমি একটু গেটটা অফ করে দিয়ে আসি। ওকে, তো এখন আমি একটা জিনিস বোঝাই আপনাদেরকে। এই ক্যান্ডেলটা এখানে ফরমেশন করলাম। এখন দেখেন এই যে পাথরটা এখানে যে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বোঝাইলাম, এই যে পাথরটা, এই মাঝখানে ধরলাম এটা একটা ভারী বস্তু, ঠিক আছে, সেটা পাথর হইতে পারে বা যেই কিছু হইতে পারে, একটা ভারী বস্তু। এই দিকে যদি এখন থাকে জুবাইর ভাই আর এই দিকে যদি থাকে এখন সবুজ ভাই, পাথরটা এখন কার দিকে বেশি আছে? একটু রেসপন্স করেন, কার দিকে বেশি আছে? ভাই একটু রেসপন্স করেন। ভাই জুবার ভাইয়ের দিকে বেশি আছে। হ্যাঁ ভাই। মা আমি ক্লাস করাচ্ছি। ওকে, জুবাইর ভাইয়ের দিকে বেশি আছে এবং সব থেকে হালকা বেশি কার দিকে আছে? আমাদের সবুজ ভাইয়ের দিকে। সবুজ ভাই, তো এখন একটা জিনিস বোঝার চেষ্টা করেন, এইখানে আমরা বুঝতে পাথরের দিক, আমি যে পাথরের যে আপনাদেরকে ইয়েটা আপনাদের এক্সাম্পলটা যে দিলাম, ঠিক আছে, এইটাতে আপনারা বুঝবেন যার দিকে ভারী বেশি থাকবে, ঠিক আছে, যার দিকে ভারী বেশি থাকবে তার ওয়েট বেশি। এই জিনিসটা মাইন্ডে রাখবে। এখানে কিন্তু জিনিসটা উল্টা। এখন আমরা অনেকেই ভাবতে পারি যে যার দিকে বেশি আছে সে দুর্বল হয়ে যাবে, বিষয়টা তেমন না। যার দিকে বেশি আছে, এখন যদি আমি দুই দিকে একটা রশি টানে দিই, ঠিক আছে, এখানে দুই দিকে যদি একটা রশি টানে দিই এবং বলা হয় যে 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 এই পাথরটা যে যেদিকে বেশি টানতে পারবে তার সফলতা বেশি। এখন এইখানে যদি সবুজ ভাইয়ের দিকে থাকে তাহলে সবুজ ভাইয়ের সফলতা বেশি। আর সরি, উপরে তো জুবাইর ভাই আছে, জুবার ভাইয়ের যেহেতু বেশি টানতে পারছে তাহলে জুবার ভাইয়ের শক্তি বেশি। অর্থাৎ এই ক্যান্ডেলটার মধ্যে এই ক্যান্ডেলটাকে জুবাইর ভাই অর্থাৎ আপ সাইডের দিকে প্রেশারটা সব থেকে বেশি। অর্থাৎ নিচে থেকে দেখেন, নিচে থেকে যে আপনার এখানে জুবাইর ভাই যে নিচে, সরি সবুজ ভাই যে নিচে দাঁড়ায় আছে, উনার কাছ থেকে কিন্তু টানে নিয়ে নিয়ে চলে গেছে কে? সবুজ ভাই আপ সাইডের দিকে। তার মানে আমরা এই ক্যান্ডেলটা দিয়ে এটাই বুঝতে পারতেছি, এই ক্যান্ডেলটা দিয়ে আমরা এটাই বুঝতে পারতেছি যে নিচে নিচে এই ক্যান্ডেলটার ওপেনিং কিন্তু এটা, ওপেনিং কিন্তু এটা, এখান থেকে ক্যান্ডেলটা ওপেন করছে, এইখান থেকে ওপেন হওয়ার পর সেলার যথেষ্ট পরিমাণে ট্রাই করছে নিচে নিয়ে আসার জন্য, নিচে নিয়ে আসার জন্য, বাট বায়ার কি করছে এইখান থেকে আবার টানিয়ে নিয়ে যায় উপরে যায়, এইখানে যা ক্লোজ করাইছে। অর্থাৎ উপর থেকে যে সেলারটা ছিল, ঠিক আছে, উপর থেকে যে সেলারটা ছিল ওই সেলারটা কিন্তু এখানে নিচে নিয়ে আসা ট্রাই করছে, কিন্তু এইখান থেকে ক্যান্ডেলকে আবার একটা গ্রিন ক্যান্ডেলের ফরমেশন দেওয়া হয়েছে। তাহলে আমরা এখন কি শিখলাম বা কি জানলাম? এই এই ক্যান্ডেলের ওয়েট বেশি হচ্ছে বায়ার্সের, উপরে একটু সেলার আছে। আমি আরও ক্লিয়ারভাবে যদি বোঝাই, একটা ক্যান্ডেলের মধ্যে নিচের যত বড় উইক দেখবেন এটা হচ্ছে বায়ার্সের উইক, এবং উপরে যত বড় উইক দেখবেন ওটা হচ্ছে সেলার্সের উইক। এখন একটা বডি, ঠিক আছে, এইটা একটা ক্যান্ডেলের বডি, ঠিক আছে, এখন আপনাদের চোখের ভাষায় আপনাকে বুঝতে হবে যে এই যে একটা উইক তৈরি হয়েছে, এই উইকটা কোন সাইডে বেশি, এই সাইডে বেশি নাকি এই সাইডে বেশি? যেদিকে বেশি থাকবে, ঠিক আছে, যেদিকে বেশি থাকবে ওই দিকে মনে করবেন যে ওই সাইডের প্রেশারও বেশি। অর্থাৎ এইখান থেকে যে বাইং যে একটা আপনার দেখেন, প্রথমে নিচে আসছে, আসার পর ক্যান্ডেল আবার
এটা জিনিস আচ্ছা দাঁড়ান আমি আরও ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝাই, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। এই যে একটা ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমি ড্র করতেছি এগেইন ভাই, একটা ক্যান্ডেল বুঝলেই আপনারা বাকিগুলো বুঝতে পারবেন, এই জন্য আমি একটার উপরেই জোর দিচ্ছি, ঠিক আছে? আমি কোনো মুখস্থ বিদ্যা আপনাদেরকে শেখাবো না, কারণ মুখস্থ বিদ্যা 2 দিন থাকে, 3 দিন পর শেষ। এখন এই ক্যান্ডেলটার ফরমেশনটা কি আমরা এখন বুঝবো। এই ক্যান্ডেলটার ফরমেশন হচ্ছে, ক্যান্ডেলটা ওপেনিং এইখানে হয়েছে, হওয়ার পর ফার্স্ট টাইম নিচে নিয়ে আসছে, ওপেন হওয়ার পর তো নিচে আসছে, নিচে আসে দেখে তো এখানে উইক তৈরি হয়েছে। তারপরে মার্কেট কি করছে, মার্কেট এই নিচে থেকে এগেইন নিচে থেকে এগেইন প্রেসার দিয়ে ক্লোজ করাইছে এখানে এখানে। তারপর এই যে উপরে যে একটু সেলার আছে, ও আবার কি করছে, ও আবার উপর থেকে একটু প্রেসার দেওয়ার চেষ্টা, দাঁড়ান দাঁড়ান এই ক্যান্ডেলটা হবে এরকম, একটু ড্র করতে ভুল করে ফেলছে। এইভাবে বায়ার্স আসছে, তো উপরে সেলারটা আবার কি করছে, ওইখান থেকে একটু নিচে আসে এখানে ক্লোজ করাইছে। বোঝার চেষ্টা করেন, দাঁড়ান এটা আমি একটু সেলারের কালার করে দিই। ওকে, এখান থেকে নিচে নিয়ে আসছে, আর ক্যান্ডেলের বডি হচ্ছে আমাদের এতটুক, ক্যান্ডেলের বডি হচ্ছে এতটুক, আর দুই সাইডের এটা হচ্ছে দুই সাইডের এটা হচ্ছে উইক, এটা হচ্ছে আপনার সেলার্সের উইক, এটা হচ্ছে আপনাদের, এটা হচ্ছে সেলার্সের উইক, এটাও সেলার্সের উইক, ঠিক আছে? আর মাঝখানে পুরো বডিটা হচ্ছে বায়ার্সের। তো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে সেলার আসছিল, আসার পর বায়ার কি করছে, এগেইন আপসাইডে নিয়ে চলে গেছে, এবং উপর থেকে সেলারও আসছে অল্প। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটার মধ্যে ফরমেশন হচ্ছে, এই ক্যান্ডেলটার ফরমেশন হচ্ছে যে নিচে থেকে ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর সেলার আসা ট্রাই করছিল, কিন্তু বায়ার এখান থেকে আপসাইডে নিয়ে গেছে, যাওয়ার পর উপর থেকে সেলার আসছে, ঠিক আছে? অর্থাৎ এই উইক থেকে, ওই উইকটা যে দেখতে পাচ্ছেন এই উইক থেকে সেলার আসছে, ঠিক আছে, কিন্তু বেশি আসতে পারেনি, অল্প আসছে। অর্থাৎ এইখানে বায়ারের ফরমেশনটা অনেক বেশি। আপনারা কি বুঝতে পারছেন না আবার রিপিট করব? না ভাই, বুঝতে পারছি বুঝতে পারছি। সবাই বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। শোনেন, আপনারা যেহেতু স্টার্টিং অবস্থায় আছেন, আপনারা কি করবেন, আপনাদেরকে আমি প্র্যাকটিসের নিয়মটা বলে দিচ্ছি। আপনারা মার্কেটে যাবেন, মার্কেটে যাওয়ার পর আপনারা একটা নোটবুক নেবেন, ঠিক আছে? একটা নোটবুকে একটা ব্ল্যাঙ্ক পেজ নেবেন, নিয়ে মার্কেটে যাওয়ার পর মার্কেটের মধ্যে কয়েকটা গ্রিন ক্যান্ডেল, কয়েকটা সেলিং ক্যান্ডেল অর্থাৎ সেলার্সের ক্যান্ডেল আপনারা ওই নোটবুকটাতে ড্র করবেন। আপনার সামনে যেটা, আপনার হাতে যে নোটবুকটা থাকবে, যেটা নিয়ে বসবেন, ওইখানে মার্কেট দেখে দেখে 5টা ডিফারেন্ট অর্থাৎ আলাদা আলাদা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, 5টা সেলার্সের আলাদা আলাদা ক্যান্ডেল আপনারা আপনাদের নোটবুকে ফার্স্টে ড্র করবেন। করার পর এই যে এক একটা যে উইক আছে, অর্থাৎ এটা যদি আমি একটা ক্যান্ডেল ধরি, এই ক্যান্ডেলটাকে আপনারা ভাঙবেন। কিভাবে ভাঙবেন, এই ক্যান্ডেলটার ওপেনিং তো এটাই, ওপেনিং থেকে ভাঙবেন কিভাবে, ওপেনিং থেকে ফার্স্টে আসছে সেলার, তারপর নিচের উইকটা হচ্ছে সেলার্সের উপরে, সরি যেখানে ওপেনিং হচ্ছে সেখান থেকে যেটা নিচের উইক আছে সেটা তো ফার্স্টে ওপেনিং থেকে নিচে নিয়ে আসছে, অর্থাৎ সেলার নিচে নিয়ে আসে। তারপর এইখান থেকে বায়ার এগেইন আপসাইডের প্রেসার দিয়ে নিয়ে গেছে উপরে। এভাবে ভাঙবেন এই একদম শেষে পর্যন্ত, একদম উপর পর্যন্ত। তারপরে এইখান থেকে কি করছে, সেলার আবার একটু প্রেসার দিয়ে ডাউনে নিয়ে আসছে, মাঝখানে এতটুকু যতটুকু ব্ল্যাঙ্ক আছে, ফাঁকা আছে, সেটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি। এইভাবে করে প্রত্যেকটা আলাদা আলাদা ক্যান্ডেল, এক একটা করে ক্যান্ডেল আপনারা আপনাদের সামনের নোটবুকে ড্র করে রাখবেন। এভাবে করে পাঁচটা ক্যান্ডেলের আলাদা আলাদা করে আপনি প্রতিটা দিন 5টা করে ক্যান্ডেল যদি আপনি ধরেন, আপনার 2 থেকে 3 দিন লাগবে, মার্কেটে যতগুলো ক্যান্ডেল আছে আপনার সব মুখস্থ হয়ে যাবে বা বুঝতে পারবেন। মানে আসলে আমরা যারা ট্রেড করতেছি দীর্ঘদিন ধরে, আমরা কিন্তু চোখের আন্দাজেই বলে দিতে পারি এখানে কি হচ্ছে, বা আমরা ক্যান্ডেলসের রিয়াকশনটা ধরতে পারি, ঠিক আছে? বাট আপনারা যেহেতু শুরুর দিকে আছেন, আপনাদেরকে আমরাও এইভাবেই, ঠিক ভাই আমি
ঠিক এইভাবেই প্রত্যেকটা ক্যান্ডেলের সাইকোলজি বোঝার চেষ্টা করছিলাম, ঠিক এইভাবেই। এই জন্য আমি আমার জিনিসটাই আপনাদের শেয়ার করতেছি, তাহলে একদিন আমার জায়গাতে আপনারা আসতে পারবেন। ঠিক আছে, এখন এইখান দিয়ে আমি যে এইভাবে ড্র করতে বললাম, ড্র করার বেনিফিটটা কী হবে জানেন? আপনি প্র্যাকটিস করতেছেন, অর্থাৎ একটা ক্যান্ডেল যখন হইছে, হওয়ার পর আপনি আপসাইডের বিষয়টা বুঝতে পারবেন, ডাউন সাইডের বিষয়টা বুঝতে পারবেন, এই উইকের বিষয়টা বুঝতে পারবেন। যখন আপনি উইকের বিষয়টা বুঝতে পারবেন, তখন আপনি প্রত্যেকটা ক্যান্ডেলের ফরমেশন বা সাইকোলজিটা আপনি বুঝতে পারবেন যে কী বোঝাচ্ছে। ওকে, এখন দেখেন আমরা সেগুলো আগে আউট করে দিই। আমরা এখানে এই ক্যান্ডেলটার ফরমেশন অনুযায়ী আমরা বুঝলাম আমাদের বাইং বেশি, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল ইজিলি এখান থেকে কন্টিনিউ করব। এখন ধরেন এই ক্যান্ডেলের ফরমেশনটা হইলো এরকম। এখন এই ক্যান্ডেলটা যদি আমরা এখন ভাঙি, তাহলে আমরা কি বুঝতে পারবো? ওকে, আমি ক্যান্ডেলটা এখানে ড্র করি আগে। এই ক্যান্ডেলটার ফরমেশন কি হচ্ছে আপনারা নিজেরা আগে থিঙ্ক করুন, অর্থাৎ চিন্তা করুন যে এই ক্যান্ডেলের ফরমেশনটা কি। এই ক্যান্ডেলের ফরমেশনটা হচ্ছে ক্যান্ডেল ওপেন হওয়ার পর অর্থাৎ ক্যান্ডেলটা ওপেন হয়েছে এখানে, ওপেন হওয়ার পর ফার্স্ট নিচে নিয়ে আসছে, ফার্স্ট এখান থেকে নিচে নিয়ে আসছে এতটুকু। তারপর কি করছে, বায়ার্স এখান থেকে হিউজভাবে প্রেশার দিয়ে আপসাইডে নিয়ে গেছে, অর্থাৎ এখানে সেলারের বডির থেকে বায়ারের বডি অনেক বড়, অর্থাৎ বায়ার্স বেশি। তারপরে কি করছে, সেলার্স আবার এখান থেকে পুশ দিয়ে এই বড় বডিটাকে বানাই দিয়েছে কাটে ছোট। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারতেছি সেলারের যতটুকু ফরমেশন ছিল সেটা এখানে বেশি। বায়ার যদিও বড় বডি এখানে তৈরি করে ফেলছে, কিন্তু বায়ার সাস্টেইন করতে পারেনি, অর্থাৎ বড় বডিটাতে ধরে রাখবে সেটা পারেনি। উপর থেকেও সেলারের একটা ভালো পরিমাণে প্রেশার, আর ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর ফার্স্টেই সেলারের প্রেশার ছিল। ঠিক আছে, তো এইখানে এই ক্যান্ডেলটাতে আমরা কি বুঝতে পারলাম, যে এইখানে যদিও ট্রেড নিতে হবে আমাদের আপসাইডে, কিন্তু এই ক্যান্ডেলটার মধ্যে বায়ার্সের খুব বেশি ইন্টারেস্ট আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা যেহেতু আপসাইডে ট্রেড নিব, এজন্য আমাদেরকে বায়ার্সের ইন্টারেস্টটা বেশি লাগবে এবং অপোজিট পার্টিকে লাগবে উইক। বাট এই ক্যান্ডেলটার মধ্যে কিন্তু আমরা ওই জিনিসটা লক্ষ্য করতে পারতেছি না। সো সেই ক্ষেত্রে আমাদেরকে টেকনিক ইউজ করতে হবে। টেকনিক কি হতে পারে? টেকনিক হতে পারে মার্জিনাল সেফটি, অর্থাৎ এইখান থেকে যদি সেলার আসেও, তো সেলার তো আর এত বড় আসতে পারবে না, সেলার আসলে ছোট আসতে হবে। কেননা এই ক্যান্ডেলটার মধ্যে বায়ার কিন্তু একটু হলেও ছিল। ঠিক আছে, বায়ার কিন্তু একটু হলেও ছিল। তো এই ক্যান্ডেলের ক্ষেত্রে আপনারা মার্জিনাল সেফটি নিয়ে ট্রেড প্লেস করতে পারেন নিচে থেকে, নয়তো ট্রেডটা অ্যাভয়েড করবেন। যেই ক্যান্ডেলে আমি যেহেতু আপসাইডের জন্য ট্রেড নিব, আমি বায়ার সেট ইন্টারেস্টেড খুব পাচ্ছি না, আচ্ছা আমি এই ক্যান্ডেলটা অ্যাভয়েড করি। এখন নেক্সট ক্যান্ডেল যদি দেখেন যে একটা সেলারের ক্যান্ডেল হইল, ধরে দিলাম সেলারের ক্যান্ডেল হইল, এবং সেলারের ক্যান্ডেলটা হইলো এরকম, ঠিক এরকম হইল, তাহলে এটার ফরমেশন কি হচ্ছে আমরা একটু ভাঙি। ক্যান্ডেলটার ওপেন তো হয়েছে এখানে, ওপেন হওয়ার পর ফার্স্টে আপসাইডে নিয়ে গেছে। ঠিক আছে, তারপরে কি হয়েছে, উপর থেকে ক্যান্ডেলটাকে সোজা নিয়ে আসা হয়েছে নিচের দিকে, অর্থাৎ সেলারের যে পরিমাণটা সেটা কিন্তু বেশি। বাট বায়ার কি করছে, বায়ার নিচ থেকে আবার উপরে যায় ক্লোজিং করাই দিছে। অর্থাৎ সেলার ছিল ঠিক আছে, কিন্তু সেলারকে সাস্টেন করতে দেওয়া হয়নি, অর্থাৎ সেলারের শেষে বডি হয়ে গেছে এতটুকু। বায়ার বেশি, প্রথমে ওপেন হওয়ার পরই বায়ার উপর সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তারপরে সেলার যদিও নিচে পুশ করছে অথবা নিচে প্রেশার দিছে, কিন্তু নিচে থেকে আবার বায়ার আপসাইডে যায় ক্লোজিং দিছে। অর্থাৎ এই ক্যান্ডেলে বায়ারের ইন্টারেস্টটা বেশি। তাহলে আমাদের ট্রেড নিতে হবে কি আপসাইডের জন্য, অর্থাৎ টার্গেট যেহেতু আপসাইডে, তো আমাদের যেহেতু আপসাইডে ট্রেড নিতে হবে, এই ক্যান্ডেলটার মধ্যে যেহেতু আমরা বায়ার্সের ইন্টারেস্টেড বেশি দেখতে পাচ্ছি, তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা ইজিলি আপসাইডের জন্য ট্রেড নিব, তো ভাই দেখেন
আপনাদের আজকের পর থেকে কাজ হচ্ছে, মানে আজকে থেকে আপনাদের কাজ হচ্ছে, যেহেতু রিয়েল মার্কেট কালকে থেকে খুলে যাবে, আজকেও খুলতো বাট আজকে সম্ভবত ওদের কোনো নিউজ আছে বা ব্যাংক হলিডে কোনোটা বিষয়ের কারণে রিয়েল মার্কেট অফ। তো আপনাদের একটা কাজ আমি দিলাম বা দিচ্ছি, তো কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম, আপনারা মার্কেটে যাবেন, যাই 5টা র্যান্ডম গ্রিন ক্যান্ডেল অর্থাৎ আলাদা আলাদা গ্রিন ক্যান্ডেল আপনারা নোটবুকে ড্র করবেন, এবং আমি যেভাবে ফরমেশন করলাম, ঠিক আছে, আমি যেভাবে ভাঙলাম একটা ক্যান্ডেলকে, এই ক্যান্ডেলকে আপনারা সেমভাবেই ভাঙবেন, ঠিক আছে। 5টা, আজকে 5টা, সে আপনি যদি কালকে থেকে প্র্যাকটিস করেন, কালকে গ্রিন ক্যান্ডেল নেবেন 5টা, রেড ক্যান্ডেল নেবেন 5টা, অর্থাৎ আপনি গ্রিন ক্যান্ডেল 5টা প্র্যাকটিস করতেছেন ডে, আর আপনার রেড ক্যান্ডেল প্রতিদিন 5টা করে আপনি প্র্যাকটিস করতেছেন। ভাই 2 থেকে 3 দিনের মধ্যে আপনার মার্কেটের যতগুলো ক্যান্ডেল আছে সব ক্যান্ডেল সম্পর্কে আপনার ধারণা চলে আসবে, অর্থাৎ আপনার ব্রেনের মধ্যে সেট হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাই, আমার এই ভিডিওটা দেখার পর আপনার কিন্তু এখন মাথায় ইজিলি ঢুকে গেছে যে ও আচ্ছা এরকম এরকম, ঠিক আছে, ইজিলি কিন্তু ঢুকে গেছে। কিন্তু ভাই ধরাটা খাবেন তখনই যখন আপনি রিয়েল ব্যালেন্স দিয়ে মার্কেটে ট্রেড করতে যাবেন। কেননা আপনি জাস্ট আমার মুখের কথা থেকেই আপনার ব্রেনটা সেট করছেন, বাট আপনার মনে হচ্ছে যে আমি বুঝে গেছি, কিন্তু আপনার ব্রেনটা এটা ঠিকমতো সেট হয়নি। আপনার ব্রেনকে আপনার নিজের মতো করে সেট করতে হবে, আর নিজের মতো সেট করার উপায় হচ্ছে এইটাই। ফার্স্ট একটা ক্যান্ডেল, নিজের মতো করে বোঝার একটাই উপায় হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস কীভাবে করবেন? একটা ক্যান্ডেল, প্রত্যেকটা দিন যদি আপনি 5টা করে ক্যান্ডেল আপনি ভাঙেন নিজে থেকে, ঠিক আছে, এইটা একটা ক্যান্ডেল, আমি যদি এখন এই ক্যান্ডেলটাকে ভাঙি, তাহলে ক্যান্ডেল ওপেন হওয়ার পর ফার্স্ট নিচে আসছে, তারপর নিচে থেকে এগেইন আপে নিয়ে গেছে উপরে, তারপর উপর থেকে সেলার কী করছে, এখান থেকে আবার নিচে নিয়ে আসছে, অর্থাৎ সেলার আসা ট্রাই করছে, কিন্তু সেলার খুব বেশি আসতে পারেনি। বায়ারের বডিটা অনেক বড় এবং বায়ার এখানে অনেক বেশি আছে, ঠিক আছে। আমরা এই উপরে যে উইকগুলো আছে, এই উইকগুলো দেখে আমরা আইডেন্টিফিকেশন করতেছি। সো আমি যেদিকে ট্রেড প্লেস করব, অর্থাৎ যদি আমি আপসাইডে ট্রেড প্লেস করি, তাহলে এই ক্যান্ডেলটার মধ্যেই যদি আমি তার পরবর্তী ক্যান্ডেল, এখানে তো আমি আপের জন্য ট্রেড নিব, নেক্সট ক্যান্ডেল, ঠিক আছে, আপের জন্য ট্রেড নিব। একটা জিনিস বোঝার চেষ্টা করেন, এখানে তো আমি আপের জন্য ট্রেড নিব। এখন এই ক্যান্ডেলে যে আমি আপসাইডে ট্রেড নিব, এই ক্যান্ডেলে আপসাইডে ট্রেড নেওয়ার ইন্ডিকেশন, ঠিক আছে, অর্থাৎ এই যে আপসাইডে ট্রেড নিব, ওইটার কনফার্মেশন যদি আমি তার আগের ক্যান্ডেলটাতেই পাই যাই একটু, ঠিক আছে, 100% বলতেছি না, এই ক্যান্ডেলে গ্রিন ক্যান্ডেলের দিকে ট্রেড নিব, তাহলে এই ক্যান্ডেলটার মধ্যে যদি বায়ারের ইন্টারেস্ট পাই, তাহলে ভাই আমার নেক্সট ক্যান্ডেলটা নিলে ইজি হবে, যেহেতু আমি নেক্সট ক্যান্ডেলটা বায়ার্সের জন্য ট্রেড প্লেস করব। আমি যদি সেলার্সের কোনো জায়গায় ট্রেড প্লেস করি, যে ক্যান্ডেলটার পরে আমি সেলার্সের ট্রেড নিব, ওই ক্যান্ডেলটার মধ্যে যদি আমি সেলার্সের ইন্টারেস্ট পাই, দেখি, তাহলে তো ভাই বুঝতে তো পারতেছেন, তাহলে আমি তো ইজিলি ট্রেড নিতে পারি, কারণ আমি যেদিকে ট্রেড নিব মার্কেটও বলতেছে ওইদিকে, ক্যান্ডেলও বলতেছে ওইদিকে, তাহলে ভাই আমার ট্রেডের একুরেন্সি তো আমার 90 থেকে 95% হয়ে যাচ্ছে, বাকি 5% শুধু চান্স থাকবে লুজ হওয়ার। কেননা ট্রেডিংয়ে 100% বলতে কিছু হয় না, এই জন্য বললাম এই কথাটা। নয়তো আমি যেহেতু প্রাইস অ্যাকশন ট্রেডার, ঠিক আছে, আমি ডিরেক্টলি বলে দিতাম 100%, বাট 100% বলাটা বোকামি হয়ে যাবে, ঠিক আছে, কেননা মার্কেট যখন ভলাটাইল থাকে তখন এই জিনিসগুলো মেনটেনেন্স করে না, এই জন্যই বললাম। এখন আমাকে বলেন ভাই, আপনারা কি বুঝতে পারছেন? দেখেন ভাই, মুখস্থ জিনিস কিন্তু থাকবে না। আমি যদি এখন আপনাদেরকে শিখাইতাম, এটা একটা মারুভুজো ক্যান্ডেল, এটা একটা স্ট্রং ক্যান্ডেল, ঠিক আছে, বা আমি যদি এখন বুঝাইতাম এটা একটা স্পিনিং টপ ক্যান্ডেল, ঠিক আছে, এটা বায়ার সেলার উভয় সমান, বা আমি যদি বুঝাইতাম এটা একটা স্ট্রং সেলিং ক্যান্ডেল, কিন্তু ভাই এটা আসলে রিয়েল জিনিসটা না, মানে আপনাদেরকে যে শেখায় এইভাবে, ঠিক আছে, অনেকের কোর্স দেখবেন আপনারা এইভাবে শেখায়, ভাই এটা ফেক, এইভাবে কেউ শেখায় না। কেননা এই যে একটা সেলার্সের ক্যান্ডেল এলো, এই সেলার্সের ক্যান্ডেলের মাধ্যমে সেলার একজস্ট হয়, ঠিক আছে, সেলার একজস্ট হয়, একজস্ট যখন এখানে সেলার হয়ে যাবে ভাই, এই ক্যান্ডেল তো বলতেছে নেক্সট ক্যান্ডেল ডাউনে আসবে, কিন্তু একজস্ট হওয়ার পর এখান থেকে তো বায়ার্স আসবে। এই জন্য ভাই শেখার রিয়েল সিস্টেম এটা না, শেখার রিয়েল সিস্টেম হচ্ছে আপনার আমি যেভাবে শিখালাম সেভাবে।
ঠিক আছে। সো আজকের পর আপনাদের কাজ কি, মানে আজকের ক্লাসের পর আপনার কাজ কি, প্রতিটা দিন 5টা করে আপনি প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আপনারা যদি চান বা যদি পারেন তাহলে আমাকে প্রত্যেকটা দিন স্ক্রিনশট দিবেন, অর্থাৎ আপনি যে সামনের দিকে যে প্র্যাকটিস করছেন ভাই, প্র্যাকটিস যে করছেন আপনারা, ওই প্র্যাকটিসের কি আপনারা বুঝতে পারতেছেন বা প্র্যাকটিস কতটুকু করতেছেন, এই জিনিসটা আমাকে একটা ছবি তুলে আপনারা পাঠাইতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ভুল হচ্ছে কি না সেই জিনিসটা আমি আপনাদেরকে ধরিয়ে দেব। ওকে, তো ভাইয়েরা আপনারা কি আজকের পর থেকে ক্যান্ডেলের যদি প্র্যাকটিস করার পর থেকে, অর্থাৎ আজকের এই ক্লাসের পর থেকে কিন্তু আপনারা প্রত্যেকটা ক্যান্ডেলের ফরমেশন কি ধরতে পারবেন? আমাকে একটু বলেন। জি জি ভাই। ধরতে পারবো ভাই। সবাই সবাই একটু রেসপন্স করেন, পারবেন কিনা? জি জি হ্যাঁ ভাই, জি হ্যাঁ। পারবো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। আর আমাদের পারতেই হবে ভাই, এটা হচ্ছে প্রথম কথা। যতদিনই লাগুক প্র্যাকটিস করে 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 ভাই নিজের মাথা ঢুকাইতেই হবে, ঠিক আছে না? আর শোনেন জি একটা ভাই। জিনিস বলি, আমরা ট্রেড প্লেস করি 1 মিনিটের ক্যান্ডেলে। এই জিনিসটা আপনারা সবসময় মাইন্ডে রাখবেন। আমরা ম্যাক্সিমাম টিকটক ইউটিউবে যেটা লজিক আমরা শিখি বা দেখি, ঠিক আছে, শিখি বলতেছি না, দেখি, সেটা হচ্ছে ফরেক্স মার্কেটের জিনিসগুলো ওরা আমাদেরকে শেখায়। বাট একটা জিনিস মাইন্ডে রাখবেন, যদি আমরা 1 মিনিটের ক্যান্ডেলে ট্রেড প্লেস না করতাম তাহলে ওটিসিও সেম। একটা জিনিস মাইন্ডে রাখি, যদি 1 মিনিটের ক্যান্ডেলও আমরা ট্রেড প্লেস না করতাম তাহলে ওটিসিও সেম, অর্থাৎ আমরা রিয়েল মার্কেটের মতো করে ওটিসিতেও ট্রেড প্লেস করতে পারতাম। বাট আমরা ট্রেড প্লেস করি 1 মিনিটের ক্যান্ডেলে, ঠিক আছে। আর ওটিসি মার্কেট যেহেতু, আর আমাদেরকে যদি 1 মিনিটের ট্রেড না নিতাম তাহলে আমাদেরকে মুভমেন্ট ধরতে হইতো। মুভমেন্টটা কি, যে এইখান থেকে আপ সাইডে যাবে নাকি ডাউন সাইডে। এই ক্ষেত্রে কিন্তু ওটিসি মার্কেট আমাদেরকে বেশি ট্র্যাপ করতে পারতো না, বুঝতে পারছেন? ট্র্যাপ করতে পারতো না। কিন্তু ওটিসি মার্কেট যেহেতু আপনার রিয়েল মার্কেটের যে চার্ট, অর্থাৎ ফরেক্স মার্কেটের যে চার্ট, সেই চার্টের রুলস ফলো করে, এটা আমি মানি। যেন আপনারা ওটিসি মার্কেটে গেলেও দেখবেন আপ ট্রেন চলতেছে, ডাউন ট্রেন চলতেছে, কিন্তু ভাই ওরা মেইন আপনাদেরকে ফাঁসায় কথা জানেন, সিঙ্গেল ক্যান্ডেলে। অর্থাৎ প্রতিটা ক্যান্ডেলে ওরা আপনাদেরকে ফাঁসাইতে পারবে। অর্থাৎ রেড ক্যান্ডেলকে গ্রিন বানানো ওদের কাছে পসিবল, এবং কি গ্রিন ক্যান্ডেলকে রেড ক্যান্ডেল বানানো পসিবল ওদের কাছে। কিন্তু আমরা যদি 1 মিনিটে ট্রেড প্লেস না করতাম তাহলে কিন্তু আমরা এই ধরাটা খাইতাম না, ঠিক আছে। এই জন্য ওটিসি মার্কেট কিন্তু শুরুর দিকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। আর ক্যান্ডেলের যে বিষয়টা, ক্যান্ডেলের দিকে এত কোনো ফোকাস দিতে হবে, এই জিনিসটা আপনাদেরকে বলি। এই ক্যান্ডেলগুলো যদি আপনারা, যেহেতু আমরা 1 মিনিটের ক্যান্ডেল ট্রেড প্লেস করবো, এর জন্য ভাই আমাদেরকে একটু সেন্সিটিভ, অর্থাৎ আমাদের ব্রেনটাকে একটু শার্প রাখতে হবে, ঠিক আছে। আমরা এই ক্যান্ডেলটা দেখেই নেক্সট ক্যান্ডেল আমরা প্রেডিক্ট করি যে আমরা নেক্সট ক্যান্ডেল কীভাবে কোন দিকে ট্রেড প্লেস করবো, আপ দিকে ট্রেড প্লেস করবো না ডাউনের দিকে ট্রেড প্লেস করবো। এখন আমরা যদি ডাউনের দিকে কোনো কারণে প্রেডিকশন করি যে এই ক্যান্ডেলটার পর আমি নেক্সট ক্যান্ডেলের ডাউনের জন্য ট্রেড নিব, তাহলে আমাদেরকে কনফার্মেশন পেতে হবে। একটা কনফার্মেশন তো আমরা টার্গেট রাখি, যে টার্গেট যেদিকে আমরা সেদিকে ট্রেড প্লেস করব। সেকেন্ড কনফার্মেশন যদি আমরা এই যে আগের ক্যান্ডেলটাতেই যদি আমরা বুঝতে পারি যে আমাদেরকে এই ক্যান্ডেলটা ইন্ডিকেশন করতেছে যে নেক্সট ক্যান্ডেলটা আমরা ডাউনের দিকে নিতে পারি, ঠিক আছে। এই ক্যান্ডেলটাতেও আমরা বুঝতে পারতেছি যে ভাই বায়ার্স খুব বেশি স্ট্রং নাই, সেলার যেখানে আসে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলে এখানেও 50% আরও চান্স বাড়ে যাচ্ছে, ঠিক আছে, ট্রেড নেওয়ার 50%, 100% বলতেছি না, 50%। তো আমরা দুইটা কনফার্মেশন পাইলাম। আরেকটা কনফার্মেশন আমরা নিতে পারি এভাবে, যে এই যে স্ট্রাকচারগুলো দেখতেছেন, দাঁড়ান আমি এগুলো আগে আউট করে দিই, তাহলে আরও ভালো করে বোঝাতে পারবো। এই যে স্ট্রাকচারগুলোতে বুঝতে পারতেছেন, এখানে যে কটা ক্যান্ডেল দেখলেন, এই ক্যান্ডেলগুলোর মধ্যে আপনি যেহেতু সিঙ্গেল ক্যান্ডেল ট্রেড প্লেস করবেন, এই প্রত্যেকটা ক্যান্ডেল এইখান থেকে এইখান পর্যন্ত প্রত্যেকটা ক্যান্ডেলে তো আপনি আগে নোটিস করবেন, তাই না? একটা ক্যান্ডেল নোটিস করার পর তো আপনি নেক্সট ক্যান্ডেল ট্রেড প্লেস করবেন। সো সেক্ষেত্রে এই পুরো স্ট্রাকচারের একটা ধারণা নেবেন,
যে বিগত টাইমে কি হয়ে গেছে, অর্থাৎ এই 3টা ক্যান্ডেলে কি হয়েছে, 3টা না, এই 4টা ক্যান্ডেলে কি হয়েছে এর আগে, জাস্ট একটা শর্ট ধারণা নেবেন যে এই 4টা ক্যান্ডেল মিলে বায়ার বেশি ছিল স্ট্রং না সেলার বেশি ছিল স্ট্রং। এখন এইখান থেকে যদি আপনি আপসাইডে ট্রেড প্লেস করেন, তাহলে এই 4টা ক্যান্ডেলে আপনার মোটামুটি ধারণা আছে যে আমি এর আগেও দেখছি এর আগে যেগুলো ক্যান্ডেল হয়েছে ওইখানেও বায়ারের প্রেশারটা বেশি ছিল, শুধু একটা মাত্র ক্যান্ডেল ছিল যেখানে একটু সেলারের চান্স ছিল, কিন্তু এই সেলার ক্যান্ডেলটা যখন ফরমেশন হয়েছে তখনও আমি দেখছি যে এখানে বায়ারের প্রেশার বেশি ছিল, এমনকি নেক্সট ক্যান্ডেলটা বায়ারের জন্য আমি ট্রেড প্লেস করছি, সেটাও উইন হয়েছে। তাহলে আমার ওভারঅল আমি স্ট্রাকচার দেখে বুঝতে পারতেছি যে আমি আপসাইডে ইজিলি নিতে পারি। এই ক্যান্ডেলটা আমাদেরকে বলতেছে যে এখানে বায়ার্সের ইন্টারেস্টেড আছে। টার্গেট একদিকে, টার্গেট একটা কনফার্মেশন, ঠিক আছে, ক্যান্ডেল একটা কনফার্মেশন, তারপর হচ্ছে এই যে এর আগে কয়েকটা ক্যান্ডেল যে হইলো ওই কয়েকটা ক্যান্ডেলের ধারণা তো ভাই আপনার মাথায় অবশ্যই থাকবে যে কিছুক্ষণ আগে যে ক্যান্ডেলগুলো হইলো ওই ক্যান্ডেলগুলো হয়েছে এই ক্যান্ডেল হয়েছে এবং ওই ক্যান্ডেলের মধ্যে এইরকম প্রেশার ছিল, আপসাইডে বা ডাউন সাইডে কোনো না কোনো দিক থেকে তো বেশি প্রেশার থাকবেই, এরকম প্রেশার ছিল, ঠিক আছে। এখন আপনি এই 4টা ক্যান্ডেলের মধ্যে যদি দেখেন যে আমি এই ক্যান্ডেলের পর আমি নেক্সট ক্যান্ডেল নিব আপের জন্য, কিন্তু ভাই আমি কয়টা ক্যান্ডেলের মধ্যে দেখতে পাইলাম যে সেলার্সের বেশি পাওয়ার, আমি তো বায়ার্সের তেমনভাবে ইন্টারেস্ট পাচ্ছি না, সেই ক্ষেত্রে আপনি কিন্তু নিজে থেকে সতর্ক হয়ে যাবেন যে না, আমাকে এখানে ইনভেস্টমেন্ট করলেও খুব বেশি ইনভেস্টমেন্ট করা যাবে না, অর্থাৎ আমি যদি $5 ট্রেড নিতাম এখানে আমাকে ট্রেড নিতে হবে $2 বা $1, খুব বেশি আমাকে ইনভেস্ট করা যাবে না। এটা কিন্তু সাধারণ একটা জ্ঞান ভাই, সাধারণ নলেজ। আর যদি আপনি এই 4টা ক্যান্ডেলের মধ্যেও যদি আপনি আপের দিকে কনফার্মেশন পান, এই সিঙ্গেল ক্যান্ডেলও যদি আপনাকে বলে যে এখানে বায়ার্সের প্রেশার বেশি, টার্গেটও যদি থাকে উপরে, ঠিক আছে, তাহলে ভাই নেক্সট ক্যান্ডেল আপনার ট্রেড নিতে কি, ঠিক আছে। বাইনারি ট্রেডিংয়ে মূলত এভাবে বলা হয়, আচ্ছা আমি এখানে স্ট্রাকচারটা আগে লিখে দিই, এটাকে স্ট্রাকচার ধরে নেবেন, ঠিক আছে। বাইনারি ট্রেডিংয়ে মূলত বলা হয় যে 2টা কনফার্মেশন নিয়ে যদি আপনি ট্রেড নেন তাহলে আপনার একুরেন্সি 60 থেকে 70% চলে আসবে প্রতিটা ট্রেডে, আর যদি আপনি 3টা কনফার্মেশন নেন তাহলে ওই ট্রেডটা উইন হওয়ার চান্সেস থাকবে 80 থেকে 90%। 3টা কনফার্মেশন নেন, ঠিক আছে। তো আমরা আজকে ক্লাসে কি জানলাম, আমরা 3টা কনফার্মেশন নিব, 2টা বা 3টা কনফার্মেশন নিব, বাট আমরা কনফার্মেশন ছাড়া ট্রেড প্লেস করব না, এটা আমাদের প্রথম শর্ত, আমরা কনফার্মেশন ছাড়া ট্রেড প্লেস করব না। এখন একটা জিনিস বুঝেন, কনফার্মেশন কি কি, আমার এই ভিডিওটা রিপিট করে দেখে নিয়ে এই কনফার্মেশন কি কি যেটা যেটা বলছি আপনারা লিখে নেবেন, ঠিক আছে। তারপর আমি একবার বলে দিচ্ছি, ফার্স্ট হচ্ছে টার্গেট যেদিকে আমি ওইদিকে ট্রেড প্লেস করবো, এটা আমাদের ফার্স্ট কনফার্মেশন। সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেল, অর্থাৎ যে ক্যান্ডেলটার পর আমি ট্রেড নিব ওই ক্যান্ডেলটার মধ্যে যেদিকে ট্রেড নিব ওই দিকের পাওয়ার লাগবে বা প্রেশার লাগবে বা ওই পার্টিকে বেশি থাকতে হবে, ঠিক আছে, অপোজিট পার্টিকে একটু উইক হইতে হবে। তারপরে আমাদের স্ট্রাকচার বলতে কি, আমি যে ক্যান্ডেলটার পরে ট্রেড প্লেস করব তার তার আগের যে 2-3টা ক্যান্ডেল আছে এই 2-3টা ক্যান্ডেল আমাকে কি বোঝাইছে, যে আমি যে এখানে আপসাইডে ট্রেড নিচ্ছি এখানে তার আগের যে 2-3টা ক্যান্ডেল আছে সেখানে কি আমাকে বাইং প্রেশার বেশি দেখাচ্ছে না সেলিং প্রেশার দেখাইছে। এখন তার আগের 2-3টা ক্যান্ডেলও যদি আমাকে বাইং প্রেশার দেখায় তাহলে আমি বাইংয়ের জন্য ইজিলি নিতে পারি, কিন্তু এখানে যদি তার আগের যে 2-3টা ক্যান্ডেল আছে সেখানে যদি সেলিংয়ের প্রেশার দেখায় আর আমি যদি ট্রেড নেই আপসাইডের জন্য এই সিঙ্গেল একটা ক্যান্ডেল দেখেই, তাহলে কিন্তু ভাই আমাকে ভয় লাগবে। কেন ভয় লাগবে, যে ভাই এখানে একটু হলেও চান্স আছে যে রিভার্স যাওয়ার, একটু হলেও চান্স আছে। কি চান্স, এর আগে 2-3টা ক্যান্ডেল, একটাও ক্যান্ডেলও না 2-3টা ক্যান্ডেল আমাকে বলতেছে যে ভাই বায়ার টার্গেট আছে উপর দিকে, ঠিক আছে, ক্যান্ডেলও আমাকে বলতেছে আপসাইডে, ঠিক আছে, কিন্তু এর আগের 2-3টা ক্যান্ডেল বলতেছিল একটু আমাকে ইশারা দিচ্ছিল যে এখানে আপসাইডের পার্টি একটু করে উইক হচ্ছে বা আপসাইডের পার্টি উইক আছে, সেক্ষেত্রে কিন্তু আমি সতর্ক হয়ে যাব। আর যখন আমি সব দিক থেকে সাপোর্ট পাবো তাহলে কিন্তু ওই দিকে কিন্তু আমি ইজিলি ট্রেড নিতে পারবো। এই জন্য আমাদেরকে সিঙ্গেল ক্যান্ডেলের
বিষয়গুলো খুব ভালোভাবে নোটিস করতে হবে যে একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্থাৎ যে ক্যান্ডেলের পর আমি ট্রেড প্লেস করব ওই ক্যান্ডেলটা আমাদেরকে কি বলতেছে, ঠিক আছে? এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে মাইন্ডে রাখতে হবে যে একটা ক্যান্ডেল, যে ক্যান্ডেলের উপর আমরা, যে ক্যান্ডেলের পর অর্থাৎ যে ক্যান্ডেলটা হওয়ার পর আমরা ট্রেড প্লেস করব, এই ক্যান্ডেলটা হওয়ার পর যদি আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করি ডাউনের জন্য, তাহলে এই ক্যান্ডেলটার মধ্যে আমাকে অপোজিট পার্টি অর্থাৎ বায়ার্স পার্টিকে উইক লাগবে এবং সেলিং পার্টিকে স্ট্রং লাগবে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল ইজিলি ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি। এবার বলেন আপনারা বুঝতে পারছেন কি আমি কি বোঝাতে চাচ্ছি? জি ভাই, বুঝতে বুঝছি। পারছি। ওকে আপনি যত সুন্দর ভেঙে ভেঙে বোঝাচ্ছেন এখানে সবাই বুঝবে, সমস্যা নেই। ওকে যাক, তাহলে এটা এটা আমার সাকসেস যে আমি আমাদেরকে বুঝাতে পারছি। তো ভাই আমি আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা জিনিস শেখাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? শেষে যারা ক্লাস করবে তারা তো, তাদেরকে তো আমি বলেই দিব যে আপনারা কোন দিকে বা কোন সেট আপে ট্রেড প্লেস করবেন, ঠিক আছে? আমি সেট আপও ধরাই দিব, সমস্যা নেই, এক্ষেত্রে আপনারা ইজি হবেন। আপনাদের সেট আপ যদি আমি ধরাই দেই, ঠিক আছে, আপনাদের এখন কাজ কী থাকবে জানেন? এই ক্যান্ডেলগুলো বোঝা, আর আমি যে 3টা কনফার্মেশন বললাম ওই 3টা কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করার প্র্যাকটিস, এবং গতকালকে যে ক্লাসটা হয়েছে যে একটা ক্যান্ডেলের ক্লোজিং, ওপেনিং ক্লোজিং কোথায় হইলে আমরা ট্রেড অ্যাভয়েড করব, কোথায় হলে কন্টিনিউ করব, এই জিনিসটা যদি আপনারা, এই কয়টা জিনিস যদি আপনারা ধারণা নিতে পারেন, ভাই আমি আপনার ট্রেডিং লাইফটাকে 50% আগাই দিলাম, ঠিক আছে? শেষের ক্লাসটার পর আপনারা 50% আগাই আসবেন। এখন আল্লাহ হায়াত মৌতের কথা বলা যায় না, আমি শেষের ক্লাসের আগে যদি আল্লাহ নিয়ে যায় তাহলে তো আর কিছু করার নাই, কিন্তু শেষের ক্লাসটা যদি আপনারা করেন তাহলে আপনাদের 50% অর্থাৎ আপনার আপনার সেট আপটাই কিন্তু মেইন, ঠিক আছে? সেট আপ যদি একটা মানুষ যদি যে কোনো একটা সেট আপ ধরে ট্রেডিংয়ের মধ্যে, তাহলে সে 50% সাকসেসফুল, বাকি 50% ডিপেন্ড করে ম্যানেজমেন্ট এবং সে কতটুকু ক্যান্ডেলস্টিক সম্পর্কে জানে, কতটুকু মার্কেট সম্পর্কে জানে, কতটুকু ধারণা তার আছে। সো আমি আপনাদেরকে কিন্তু ক্যান্ডেলস্টিক সাইকোলজিও বোঝাইলাম, ঠিক আছে? এবং কি এটাও বলে দিছি যে কোথায় কোথায় ক্যান্ডেল ক্লোজিং করলে আমরা ট্রেড অ্যাভয়েড করব, কোথায় কোথায় ক্যান্ডেল ওপেনিং হলে আমরা কন্টিনিউ করব। গতকালের ক্লাসে আপনারা বুঝতে পারছেন কোথায় কোথায় ক্লোজিং হলে আমরা ট্রেড অ্যাভয়েড করব। তার মানে আপনারা বাঁচে যাবেন, অনেক অনেক জায়গায় ট্রেড নেওয়ার থেকে আপনারা কিন্তু বাঁচে যাবেন, অর্থাৎ লস করার থেকে বাঁচে যাবেন। আজকের ক্লাস থেকে আপনারা কী শিখবেন? যে ভাই আমি যেদিকে ট্রেড প্লেস করব, আপসাইড বা ডাউন সাইড যেদিকে ট্রেড প্লেস করি না কেন, ওই সাইডে কিন্তু আমি কনফার্মেশন নিয়ে আজকের পর থেকে ট্রেড প্লেস করব। সেক্ষেত্রে আমি গতকালকের ক্লাসেও বাঁচে যাব, অর্থাৎ গতকালকের ক্লাসটা থেকে আমি কিন্তু অনেক জায়গা থেকে বাঁচে যাব। যে ওই যে জাহিদ ভাইয়ের একদিন কোর্স করছিলাম, ওই দিন বলছিল যে এগুলো জায়গায় ট্রেড নেওয়া যাবে না, তো আপনি যদি ট্রেডটা অ্যাভয়েড করেন তাহলে তো আপনি লস থেকে বাঁচে গেলেন। আজকের ক্লাস থেকে যদি আপনি শিক্ষা নেন তাহলে আপনি জানবেন যে আমি কোন কোন বিষয়গুলো দেখে আমি আপসাইড বা ডাউন সাইডে ট্রেড প্লেস করব, তাহলে আপনি আরও অ্যাডভান্টেজ পেয়ে গেলেন আপনার ট্রেডটাকে উইন করার ক্ষেত্রে, ঠিক আছে? আর আমি স্ট্রাকচারের নলেজ আমি আগেই দিয়ে ফেলছি আপনাদেরকে, মার্কেট রিড কীভাবে করে সেটাও আমি আপনাদেরকে আগে বলে দিচ্ছি, ঠিক আছে? এখন জাস্ট আপনাদের দরকার প্র্যাকটিস। ওকে, তো আজকের ক্লাসটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে বোঝাতে পারছি, আর আমি সিম্পলভাবে আপনাদেরকে একটা ক্যান্ডেল দিয়েই বোঝানোর চেষ্টা করছি, এতটুকু চার্ট ড্র করেই বোঝানোর চেষ্টা করছি, এবং আপনারা জাস্ট ভাই আমার কথাটা ফলো করে কালকে থেকে প্রত্যেকটা দিন 5টা করে ক্যান্ডেল নেবেন, যে কোনো ভাই আধা ঘন্টাও লাগবে না, 20 মিনিট সর্বোচ্চ, 15 থেকে 20 মিনিট লাগবে। আপনার জাস্ট মার্কেট থেকে আপনার নোটবুকে নেবেন, নিয়ে ভাঙবেন, ঠিক আছে? ক্যান্ডেলটাকে ভাঙবেন, এভাবে করে 2-3 দিন প্র্যাকটিস করেন, মার্কেটের যতগুলো ক্যান্ডেল আছে সব ক্যান্ডেল সম্পর্কে আমার ধারণা চলে আসবে, তাহলে আর কি হলো, আপনারা তো আগায় গেলেন, ঠিক আছে? ওকে, তো আজকের ক্লাসটা এখান পর্যন্তই ছিল ভাই, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বোঝাতে পারছি ঠিকঠাক মতো। আর কালকে আমাদের ক্লাস হবে, কালকে আমাদের ক্লাস কিসের উপর আছে? আচ্ছা আমি রেকর্ডিং অফ করি।